যে আমার বলা ভুল হয়েছে, মুর্শিদাবাদে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এই দাঁড়াও না, এই কথা বলাটা ওনার ভুল হয়েছে। উনি যখন বলবেন আমি ভুল স্বীকার করে নিচ্ছি, তারপরেই হুমায়ুন কবিরের সাথ দেবো। আমার নজরে শুভেন্দু অধিকারী যতটা খারাপ, হুমায়ুন কবির অতটা খারাপ। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। 10 মাস পরে এই রাস্তায় আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা। না, আমি যাবো না, আমি ব্যক্তিগত আমি যাবো না। আমি কেন যাবো? আমি কেন যাব? হুমায়ুন কবির সাহেবের কাজ হবে তখন আমি যাব, তখন প্রথম ওনার কাজ হবে আগে মামলাটা করুক শাসককে দিয়ে, পুলিশকে প্রেশার ক্রিয়েট করে ডিজি স্যারকে বলে এসপি বা ডিসি আছে যারা সিপি আছে তাদেরকে দিয়ে মামলা হোক। আগে মামলা করতে বলুন, তারপরে নওশাদ যাবে। অত সহজ নয়, অনেক বুকা বানানো হয়েছে মুসলমানদেরকে নিয়ে। কিছু হলো নারের তরবির আল্লাহ একবার রাস্তায় নেবে হই হই করো আর কেলানি খেয়ে ঘরে ঢুকো, ও আমি আর হবো না। ওই স্কুলে আমি ভাই আর পড়িনি, অনেক পড়ানো হয়েছে। হ্যাঁ, আমি আমার আইনি কি লড়াই হবে তার জন্য উকিলের সাথে কথা বলছি, একদম এই বক্তব্যকে কিভাবে বন্ধ করা যায় সে আইনি লড়াই আমি অন ক্যামেরা বলছি। তখনই হুমায়ুন কবির সাহেবের সাথ দেব যখন হুমায়ুন কবির সাহেব বলবেন আমার 30% আর 70% কথা বলা ভুল হয়েছে, আমি প্রত্যাহার করে নিচ্ছি। যে আমার বলা ভুল হয়েছে, মুর্শিদাবাদে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এই দাঁড়াও না, এই কথা বলাটা ওনার ভুল হয়েছে। উনি যখন বলবেন আমি ভুল স্বীকার করে নিচ্ছি, তারপরেই হুমায়ুন কবিরের সাথ দেবো। আমার নজরে শুভেন্দু অধিকারী যতটা খারাপ, হুমায়ুন কবির অতটা খারাপ। একজন হিন্দুকে কাটবে বলছে আর অন্যজন মুসলমানদেরকে চাংতুলা করে বাড়াবে বলছে। আমি হুমায়ুন কবির নামটা মুসলমান বলে আমার দিলে লাগবে, আর শুভেন্দু অধিকারী নামটা হিন্দু বলে আমি কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে। 10,000 মানুষ দেখবো, তার কথা শুনে যেটা বলেছে। লেখাপড়া যারা মানুষ, দায়িত্বশীল ব্যক্তি, তারপরে বিরোধী নেতা, ভারতের সংবিধান তিনি পড়েছেন। ইলেকশন কমিশন দলের স্বীকৃতি দেয়, দল প্রার্থিত্ব দেয়, জেতার পরে ভারতীয় সংবিধানের ভিত্তিতে রাজ্যসভা অ্যাসেম্বলির মেম্বার তাকে বলছেন চ্যাংদোলা তুলে দেবো। এদের তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার। ভারতের সংস্কৃতি মানুষেরা নয়, আর বাংলার সংস্কৃতি তো নয়। অসভ্যতা বর্বরতার প্রতীক। এইরকম অসভ্য ভাষা বললে তুমি মার খেয়ে যাবে। আমি বলছি সে কথা, কারণ একটা ব্যক্তিকে বলতে পারে যে সিদ্দিকুল্লাহ খারাপ, আমি খারাপ বলে বুঝে নেব। একটা সামগ্রিক জাতির প্রতি তিনি এইভাবে কটাক্ষ করবে, তার কোনো প্রতিবাদ হবে না। আমি দলের পক্ষ থেকে বলবো না, আমি দায়িত্ব দিয়ে বলছি। শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে। 10,000 মানুষ দেখবো, তার কত শক্তি আছে।